মিডিয়া কমিশনের রিপোর্ট নিয়ে কথা আসছে। আমি মিডিয়া কমিশনের রিপোর্টটা পড়েছি। আমার মনে হয় আপনারা এটা এখন অ্যাভেলেবল আছে অনলাইনে, সবাই করবেন। এটা আমরা যারা জার্নালিজম করি, জার্নালিজমকে ক্যারিয়ার হিসেবে নিয়েছি, আমার মনে হয় যে এটা খুব ভালো। এবং আমি মিয়া হোসেনকেও ধন্যবাদ যে উনি একটা ভালো একটা আলোচনার সূত্রপাত করেছেন। উনি যে সমস্ত জায়গায় ক্রিটিসিজম করেছেন সেই সমস্ত জায়গা আসলে হওয়া উচিত। অনেকগুলো বিষয় এসেছে। প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন যে যেমন ধরেন এই রিলিজিয়াস সেন্টিমেন্টের বিষয়ে ক্লজটা উঠিয়ে দেওয়ার বিষয়ে উনি বলেছেন যে এটা থাকা উচিত। এখন আমরা যারা গভর্নমেন্টে আছি তাদের মতে যে এটা থাকা উচিত, কেননা সত্যিকার অর্থে বাংলাদেশে রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর করে অনেক মাইনরিটি পিপল দ্বারা অনেক ভালনারেবল হয়ে যান এই সমস্ত ইয়ের কারণে। তো পরে ওয়েস্টার্ন কনসেপ্টে এই ফ্রিডম অফ স্পিচের কনসেপ্টে এই রিলিজিয়াস সেন্টিমেন্টের এই বিষয়টা যায় না, কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন। আপনি যদি গত মানে ফেসবুক যখন বাংলাদেশে পপুলার হয়েছে তারপরে থেকে যতগুলো রায়ট দেখবেন, যতগুলো ভায়োলেন্স দেখবেন, রিলিজিয়াস ভায়োলেন্স, প্রায় 90% এর ক্ষেত্রে ফেসবুকের পোস্ট চলছে। এবং এটা অন্যান্য দেশ হলে ফেসবুকে সু করে দিত যে তুমি এগুলো মনিটর করো না কেন। ফেসবুকে তো সত্যিকার অর্থে আমরা যে ধরনের দেশ, আমাদের তো ইকোনমিক অত বড় মাইন্ড নাই যে তাকে আমি অ্যাকাউন্টেবল করব। এই জায়গাগুলো তো মানে তারা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম ইউজ করছি, গুগল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি, ওরা অ্যাকাউন্টেবিলিটির অনেক কিছু, তো তাদেরকে ফলে এই লটা নিয়ে আমার মনে হয় যে আরো অনেক ডিবেট হওয়া উচিত। ভালো লাগলো যে উনি এই বিষয়টা নিয়ে খেলেছেন। তারপরে এসছে যে মিডিয়া কমিশন, আমি বললাম তো আপনারা সবাই পড়বেন এই কমিশনের, অনেক দীর্ঘভাবে পড়লে অনেক ভালো কিছু পাবেন। আমাদের মিডিয়া সেক্টরের হিস্ট্রি জানবেন, গত হাসিনা আমলে কিভাবে চুরি করে অনেকে টিভি লাইসেন্স পেয়েছেন সেগুলো জানবেন। অনেক কিছু আছে, আপনাদের জন্য এটা দরকার। বাংলাদেশে আমরা যারা জার্নালিজম করি আমরা তো অন্যান্য অনেকের দুর্বলতা নিয়ে দেখি, অনেকের অনেক সমস্যা নিয়ে, আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের আসলে দেখা উচিত। আমাদের যে সমস্যাটা অনেক পুরনো এবং সেটার বহুবিধ সব কারণ আছে, সেই কারণগুলো আমরা অনেকেই এই গভর্নমেন্টের সময় আমরা এই কারণগুলো খুঁজছি। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে এই কারণগুলো খুঁজছি। মিডিয়া কমিশনে একটা বড় ইয়ে আসছে যে বিএসএস, বিটিভি এবং বেকারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপেরিয়েন্সটাও এরকম, একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকলো, কিন্তু ইস্যুটা তো এখানে মানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটা এফিশিয়েন্সি বাড়ানো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রিনেস এর যে বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান যারা নিউজ দিবে। সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি নিয়মিত টাকা আনছি, শুধু 10-15 টাকা আমি কেন ফ্রি দিব? এই বিএসএস এর পুরো, কিন্তু বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে। এটা হাসিনা আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমি আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে ইয়ে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবিগুলো উচিত, যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর এখানে কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশন। আমি এমন একটা লোককে আমি একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে। আমি তাকে কেন দিব? আমি এবং ট্যাক্স পেয়ার, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার সে
বাংলাদেশের মানুষের ট্যাক্সপেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকেছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়ম ভাবে, এমন না যে তাকে আর্বিট্রারিলি তার চাকরিটা খাওয়া উচিত। আর আগে তো আর একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলের সাথেও আপনার সম্পর্ক ইউনিয়ন থাকলে সেভাবে সম্পর্ক থাকা উচিত কিনা এটাও দেখা উচিত। এফিলিয়েশন আপনি এদের সাথে এটি আপনি সাপোর্ট করছেন সেটা একটা, কিন্তু ডাইরেক্ট মেম্বার হওয়া এটা আবার অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। আমি জানি না এই বিষয়টা নিয়ে আমি আমার পড়ালেখা নাই, বাট এটা নিয়ে আপনারাও ভাবতে পারেন। আরেকটা হচ্ছে যে অনেকে কমপ্লেইন করেন যে প্রচুর সাংবাদিক হচ্ছে, অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশন আসা কথা। আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতে ভিডিও হলো সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা ডেড বডি আছে, এই 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো, পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর হাজার হাজার মানুষ নেমে গেছে। 200টা ডেড বডি কই? রেগুলেশন। এটা কারা করেছে? কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নেই, তারা এই কাজটা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত, কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে পারে, একটা মাইনরিটি পেজের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারে। এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা, যে এটার প্রতিটা শব্দের দাম আছে, একটা শব্দ দিয়ে একটা ওয়ার্ড হয়ে যায়। আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়, একটা শব্দ দিয়ে আরেকটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়। আমরা ওয়েলকাম জানাই, পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন, ভালো কথা, বাট আপনি যদি নিউজ করতে আসেন আপনার মিনিমাম ট্রেনিং না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের ইয়ে। আদারওয়াইজ এই লোকগুলোকে এই সার্টিফিকেশন বা তার যদি এই ধরনের কোনো যদি রেগুলেটরি বডির কাছে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে, তাকে বড় কোনো ইভেন্ট করতে হবে। বড় ইভেন্টে শুধুমাত্র যারা ভালো, শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, সরি আপনার জন্য আপনি এইখান থেকে একটা কোন রেগুলেটরি বডি থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং বা টিআইবি থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন, আপনার জার্নালিজম, তাইলে আপনাকে আমরা এখানে অ্যালাউ করা হবে। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যে আমরা তো সেদিন পরের দিন সকালে আমরা মাইলস্টোনে গিয়েছিলাম, আপনি দেখেছেন হাজার হাজার সবাই, অথচ দেখেন একটা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুলের ওই রোল চেক করলে জানা যেত যে কয়জন আসলে গেছে, কয়জন আসলে আহত হয়েছে, কয়জন মারা গেছে, জাস্ট রোলটা চেক করলে। এই 200 জন মিসিং এটা তো আসে না। আপনি যদি জার্নালিজম করতেন, আপনি যদি সেই জার্নালিজম আপনি তাহলে কি করতেন? আপনি মাইলস্টোনের অ্যাডমিনিস্ট্রেটরকে ফোন দিতেন, হেডমাস্টারকে ফোন দিতেন, ওদের যদি কোনো পিআরও থাকে তাকে ফোন দিতেন, তাকে বলতেন যে ভাই কতজন মিসিং, আমাকে একটু সুনির্দিষ্ট টাইম দেন, কতজন হসপিটালে আছে, আপনাদের কাছে কোনো গার্ডিয়ান এসছে কিনা যে মিসিং নিয়ে। গার্ডিয়ানরা কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে না যে আমার ছেলে মিসিং, একজন বা দুইজন, কেউ, অথচ এক দুইজন ছোটখাটো ইউটিউবার এসে এমন করলেন পুরো শহর উত্তপ্ত হয়ে গেল। এই বিষয়টা আমার মনে হয় রেগুলেশন দরকার, এবং এই জায়গাটা আসলে এই মিডিয়া রিফর্ম কমিশনের আরো ডিটেইল আসা উচিত ছিল। সোশ্যাল মিডিয়াতে নো ওয়েজ গুড নো মিডিয়া, আমি এটার সাথে একমত। আপনি ওয়েজ করতে, এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভ দিতে হবে। যারা ওয়েজ কোড দিবেন তাদেরকে আমাদের 3000 টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্টে। আপনি ওয়েজ কোড দিবেন আবার। এবং আরেকটা এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে দুইটা বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েজ কোড দিবেন, হ্যাঁ,
তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে। আর হচ্ছে হলো সেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি, এটা আপনারাও ভাবতে পারেন, যারা টিভি দিবেন, যারা নিউজ পেপার দিবেন, যারা বড় অনলাইন দিবেন, তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা দিবেন, লাইসেন্স দিবেন, তাদের 10 থেকে 20 কোটি টাকা, অনলাইনের জন্য 10 কোটি টাকা, নিউজ পেপারের জন্য 15 কোটি টাকা, টিভির জন্য 20 কোটি টাকা, এটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে, যাতে তারা যখন সিক হয়ে যাবে, যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না 6 মাস, ওই টাকা সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকা থেকে ওদের বেতন দিবে, ওই টাকা দিয়ে ওদের বেতন দিবে। বাংলাদেশে আমরা নিউজপেপারের লাইসেন্স, টিভির লাইসেন্স, অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি, এগুলো দরকার নেই। নিউজপেপার যারা করবেন তার টাকা থাকতে হবে, টিভি যারা করবেন টাকা থাকতে হবে, অনলাইন করতে হবে টাকা থাকতে হবে, কারণ আপনি তো টাকা, আপনি জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে। আপনি যদি বেতন না দিতে পারেন, একের অর্থ আপনি বেতন না নাই, আপনি তিনটা পত্রিকার মালিক, এটা তো হতে পারে না। তো যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম ওয়েজ, এই যেটা 35,000 টাকা যেটা বাইরে বললো, আমি এটার সাথে 100% একমত। আপনারা যদি লাইনে দাঁড়ান, এইটা নিয়ে যদি প্রোটেস্ট করেন, আমাকে ডাইরেক্ট আমিও আসবো।